জয় হিন্দ ভাইও, আবারও স্বাগতম জানাই আমার ফোর্স ফিউচার ইউটিউব চ্যানেলে। এবং আমি শুভঙ্কর, 2023 সালের আইটিবিপির একজন জওয়ান। তো থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো যে কোন বিষয়ে কথা বলবো। তোমারও সময় মূল্যবান এবং আমারও একটা সময় মূল্যবান। তো বেশি কিছু টাইম নষ্ট না করে চলো ভিডিওটা শুরু করা যাক। জয় হিন্দ দোস্ত, তো আবারও স্বাগতম জানাই, ঠিক আছে, আমার এই ভিডিওটাতে। তো ভিডিওটাতে প্রথম থেকে আমার বলাই আছে যে 60 ডে প্ল্যান ফর এসএসসি-জিডি 2025, ঠিক আছে। মানে এবারে তোমার 2025 সালের যে 60 দিন বাকি রয়েছে, সেই 60 দিনের একটা পারফেক্ট প্ল্যান হতে পারে। সেই প্ল্যানটা আমি তোমাদের সাথে, আমি যেটা নিজের ধারণা অনুযায়ী বানিয়েছি সেটা তোমরা দেখতে পারো। এবং প্রতিটা মানুষ একটা নিজের লাইফে একটা আলাদা প্রফেশনের সাথে যুক্ত থাকে, তাই সে কারণে বলে থাকি যে এখানে তোমরা নিজের মতো করে কাস্টমাইজ এবং চেঞ্জ করতে পারো, সেটা তোমাদের নিজের উপরে। তো যারা নতুন ভিউয়ার দেখছো, তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখো। এই 60 দিনের প্ল্যানটা আমি একজন যেহেতু আইটিবিপি জওয়ান এবং আমিও যেভাবে তৈরি করেছিলাম, তো সেভাবেও তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। চলো সময় নষ্ট না করে তোমাদেরকে ধীরে ধীরে বলি, ঠিক আছে। ফার্স্টেই জানতে হবে এখানে ভ্যাকেন্সি কত হচ্ছে। ভ্যাকেন্সি হচ্ছে 39,481, মানে একটা খুব ভালো ভ্যাকেন্সি, ঠিক আছে। এরপরে কবে আসবে কি না আসবে তার কোনো ভাবনা চিন্তার প্রয়োজন নেই, এখন থেকে ভালোভাবে প্রিপারেশন করব। কারণ ঢাল তলোয়ার যদি ঠিকঠাক থাকে তাহলে মাঠে নেমে অবশ্যই যুদ্ধ করা যায়, ঠিক আছে। চলো, আর এক্সাম ডেট বলেই দিয়েছে, সেটা হচ্ছে 4 ফেব্রুয়ারি 2025, ঠিক আছে। এবারে বলি সাবজেক্ট কটা আছে। সাবজেক্ট আছে 4টে, ঠিক আছে। একটা হচ্ছে ফার্স্ট গ্রামার সাবজেক্ট বা ল্যাঙ্গুয়েজের সাবজেক্ট, যেটা বলতে পারো হিন্দি অথবা ইংলিশ। এটা হয় হিন্দি করতে হবে কিংবা ইংলিশ করতে হবে। এবং সেকেন্ড হচ্ছে যে রিজনিং, ম্যাথ এবং জিকে জিএস, ঠিক আছে। এই 4টে সাবজেক্ট। এবারে বলি 60 দিন, আজ থেকে 60 দিন প্রায় টাইম রয়েছে, ঠিক আছে, 2025-এর এক্সামের জন্য। তো আমি এই 60 দিনের এক্সামটাকে কিভাবে করব কি না করব তার জন্য প্রতিদিনের একটা রুটিন করেছি, এবং সব শেষে একটা টিপস বলবো এবং কিছু সাজেশন বলবো, এই মানে তৈয়ারি করার সময় কি কি ফেস করতে হয় সেটার উপরে, ঠিক আছে। চলো বলি। এবারে আজকে ফর্ম ফিল আপের থেকে 1 থেকে 1.5 মাস হয়ে গেছে। তো আমি আগেও ভিডিও দিয়েছি এবং যারা আমাকে কন্টিনিউয়াসলি ফলো করে রাখো তারা প্রস্তুতি নিচ্ছ। আমি ধরেই নেব তুমি 30 থেকে 40% তোমার নিজস্ব তৈয়ারি করে নিয়েছো, ঠিক আছে। তো বাকি যে 60 দিন থাকবে, সেই 60 দিনে তুমি বাকি তৈয়ারিটা করবে, ঠিক আছে। চলো এবারে যেটা বলি, এই ভিডিওতে মেন যেটা আলোচনা করব এক হচ্ছে রেস্ট সিলেবাস, মানে বাকি যে সিলেবাস আছে তার পুরো সিলেবাসটা কিভাবে কভার করব, তার টাইমিং, রিভিশন তার সাথে, এবং প্র্যাকটিস এবং টাইম ম্যানেজমেন্ট, ঠিক আছে। এরপরে কি বলি যে আমার ইউটিউব চ্যানেলে ক্রমাগত কিভাবে পরীক্ষার সময় টাইম ম্যানেজমেন্ট করবে, কোন সাবজেক্টটাকে প্রথমে করবে এবং কোনটা পরে করবে, তার যুক্তিযুক্ত লজিক দিয়ে আমি প্রতিটা ভিডিও সময়ে সময়ে আমি আপলোড করে দেব, ঠিক আছে। আমার চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, আর যদি তোমার ভালো লাগে তাহলে বন্ধুদেরকে শেয়ার করো। সময় নষ্ট না করে তোমাদেরকে প্রপার পুরো দিনের প্ল্যানটা বোঝাই। ফার্স্ট, রানিং টাইম 5টা থেকে 6টা। আমি 5টা থেকে 6টা কেন করেছি, এর কারণটা হচ্ছে যে আমার ডে টাইমটা হবে পুরো পড়াশুনোর, ঠিক আছে। বিভিন্ন মানুষ বিভিন্ন প্রফেশনে থাকে, তো ডে টাইমটা হবে পড়াশুনোর। আর শীতকালের সময় 5টা থেকে 6টার মধ্যে রানিং করে যদি বাড়ি ফিরে যেতে পারো তাহলে তোমার রানিংও হয়ে যাবে, আর মানুষজনের সঙ্গে অত মানে দেখা সাক্ষাৎও হবে না, এবং মাইন্ডটা ফ্রেশ থাকবে পড়াশোনার জন্য, ঠিক আছে। এবারে নেক্সট বলি। নেক্সট হচ্ছে যে 6টা থেকে 7টা পর্যন্ত কি করবে। 6টা থেকে 7টা পর্যন্ত নিউ জিএস পড়বে, মানে নতুন জিকে অথবা জিএস পড়বে। তা কীরকম ভাবে পড়বে, বুক কনসেপ্ট। এক হচ্ছে নতুন বুকের তুমি মানে নতুন বইয়ের তুমি কনসেপ্ট ক্লিয়ার করতে পারো, কিংবা ইউটিউব থেকে কনসেপ্ট করতে পারো বা ক্লাস করতে পারো। এবং যারা পুরনো প্রস্তুতি নিচ্ছ তারা শুধুমাত্র প্র্যাকটিস করবে, ঠিক আছে। যারা পুরনো মানে আগেও এসএসসি তৈরি করেছিল কিন্তু পারোনি, তারা শুধুমাত্র প্র্যাকটিস করবে, ঠিক আছে। এরপরে কি বলি, 7টা থেকে 7:30 প্রপার ব্রেক, ঠিক আছে। প্রপার ব্রেক হবে, তাতে তুমি ব্রেকফাস্ট করে নেবে। এরপরে কি
যে যদি না ব্রেক করো বা টানা রেগুলারলি পড়ো তাহলে কিন্তু পড়ার মন থাকবে না, ঠিক আছে। আর একটা কথা মনে রাখবে, আমরা পড়ছি শুধুমাত্র আমার একটা জবের জন্য, আর কিচ্ছু না, আর প্রফেশনটাকে মেনটেন করার জন্য। তো ব্রেকের কথাও ধ্যান দিতে হবে। এরপর কি বলি, 7:45 থেকে 8:30 পর্যন্ত জিকে রিভিশন হবে। 7:45 থেকে 8:30 পর্যন্ত জিকে রিভিশন হবে, ঠিক আছে, 45 মিনিট। এইবারে একটা কি কথা বলি, অনেকে কমেন্টে বলে দাদা তুমি কি ইউপিএসসি তুমি রুটিন করছো ইউপিএসসি পড়ার জন্য? ভাই একটা কথা বলি, যারাই কমেন্ট করছো ইউপিএসসির রুটিন করছো, তারাই দুদিন পরে কমেন্ট করে বলবে 2 নম্বরের জন্য আমার বিএসএফ এর জবটা হলো না, ঠিক আছে, তারাই দেখবে কমেন্ট করে বলবে। তো প্রথমে প্রস্তুতি যদি থাকে, যে কোনো এমটিএস থেকে শুরু করে যে কোনো পরীক্ষাকে আমি ক্র্যাক করতে পারবো যদি আমার পরীক্ষা মানে প্রিপারেশন ভালো থাকে। ডব্লিউপি, কেপি, এসএসসিজিডি, এমটিএস, সে সিএইচএস হলো আর একটু ভালো করে পড়লে সেটা হয়ে যাবে। তো নেক্সট বলি, 8:30 থেকে 10টা, 8:30 থেকে 10টা হবে হিন্দি প্র্যাকটিস। এবারে হিন্দি কনসেপ্ট হচ্ছে টোটাল 9টা সাবজেক্ট, 9টা অধ্যায় আছে। 9টা অধ্যায়ের আমি ভিডিও অবশ্যই বানিয়ে দিয়েছি, তোমরা যদি চাও আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো। আর যদি না দেখো তাহলে বলবো মানে হিন্দির একটা কনসেপ্ট সম্পর্কে একটা ভিডিও বানিয়েছি, তোমরা গিয়ে দেখতে পারো। এরপর কি করবে, হিন্দি বিভিন্ন ইউটিউব চ্যানেল, প্রথমে বলি এসএসসি মেকার, এসএসসি আড্ডা 24/7, রোজকার উইথ অঙ্কিত, এই 3টে চ্যানেল তোমরা গিয়ে হিন্দি প্র্যাকটিস প্রতিদিন 1টা থেকে 2টো করে ভিডিও দেখবে। তো 2টো করে যদি ভিডিও দেখো তো 40টা কোশ্চেন পার ডে তোমার হয়ে যাচ্ছে এবং মক টেস্টের মতো হয়ে যাচ্ছে যে তুমি পারছো কিনা। এরপরে কি বলি, 10টা থেকে 10:30 হচ্ছে ব্রেক টাইম প্রপার। এবারে মাইন্ডটা রিফ্রেশ করবে 10টা থেকে 10:30। তারপরে কি করবে, তারপর যেটা করবে সেটা হচ্ছে যে 10:30 থেকে 12টা পর্যন্ত একটা ফুললি মক টেস্ট দেবে। এইবারে বলবে অনেকে যে দাদা আমি তো রিজনিং পড়লাম না বা ম্যাথ পড়লাম না, এখন মক টেস্ট দেবো কি করে? তখন একটা কথা কি বলি, দেখো এই সময়ে মক টেস্টটা দিতে হবে, কারণ রিজনিংটা যেমন ইজি হয় কিন্তু ম্যাথটা একটু হার্ড হয়, ঠিক আছে। সেক্ষেত্রে কি হবে, তুমি যখন মক টেস্টটা দেবে তাহলে সেক্ষেত্রে কিছু কোশ্চেন ভুল হবে, তুমি সাবজেক্ট ওয়াইজও দিতে পারো এবং ফুল দিতে পারো, মানে ফুল একটা মক টেস্ট দিতে পারবে। এবং অবশ্যই তোমরা টাইম, যে 1 ঘন্টা যে টাইম আছে, 1 ঘন্টা টাইম ধরেই কিন্তু তোমরা ফুল মক টেস্টটা দেবে, ঠিক আছে, নাহলে কিন্তু সমস্ত চেষ্টা সমস্ত বৃথা যাবে, ঠিক আছে। তো বলি, এরপরে নোট করে রাখবে কোন কোন কোশ্চেনগুলো রং হলো, ঠিক আছে। এরপরে বলছি রং কোশ্চেনগুলো কোথায় সলভ করবে। এরপরে যেটা হচ্ছে যে দেখো সেকেন্ড পেজে আমি বানিয়েছি, সেকেন্ড পেজে সেটা হচ্ছে যে 12টা থেকে 2টো প্রপার রেস্ট নেবে, কারণ আবার 3 থেকে 4 ঘন্টা পড়াশোনা করব, সেক্ষেত্রে 12টা থেকে 2টো প্রপার রেস্ট নেবে এবং 2টো থেকে 4টে রিজনিং এর কনসেপ্ট বা প্র্যাকটিস। যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে অবশ্যই প্র্যাকটিস শুরু করে দেবে, কারণ সামনেই পরীক্ষা। আর যদি কনসেপ্ট না ক্লিয়ার থাকে এবং দেখছো যে ওই চ্যাপ্টারটা আমি সহজে করতে পারছি, তাহলে সেখান থেকে তুমি কনসেপ্টটা ক্লিয়ার করবে ফার্স্টে, এবং কনসেপ্ট ক্লিয়ার মানে নিজস্ব খাতায় কনসেপ্টটা নোট ডাউন করবে, তাতে পরীক্ষার আগে যাতে তোমরা রিভিশন করতে পারো। এরপরে কি বলি, ম্যাথটা কি করবে, 4টে থেকে 6টা পর্যন্ত ম্যাথ করবে। ম্যাথেও সেম, কনসেপ্ট যদি না ক্লিয়ার করা থাকে প্রথমে কনসেপ্ট ক্লিয়ার করবে, তারপরে প্র্যাকটিসে যাবে। এবং প্র্যাকটিস আজকের দিনে যদি কনসেপ্ট ক্লিয়ার করলে তো কালকে বাকি চ্যাপ্টারগুলোর প্র্যাকটিস করবে, তারপরের দিন কি করবে, তুমি ম্যাথগুলো আবার কনসেপ্ট ক্লিয়ার করবে যতগুলো তোমার হয়নি, ঠিক আছে। এইভাবেই করতে থাকবে, তাহলে সিলেবাসও এগোবে এবং প্র্যাকটিসও থাকলো। এরপর কি বলি, 6টা থেকে 8টা হবে নিজের টাইম, ঠিক আছে। কিরকম, ফুল ডে রং কোশ্চেন, রং স্টাডি প্ল্যান, এক্সট্রা সিলেবাস, নোট রাইটিং থেকে শুরু করে সবকিছু, মানে তোমার ভুলভাল কোশ্চেন থেকে শুরু করে তুমি যদি আজকের দিনটা যে এই টাইমটা আমার জিকে পড়লে ভালো হতো, দাদা তো বলেছে ম্যাথ করলে ভালো হয়, কিন্তু না, আমি যে প্ল্যান বলছি সেটা ধরেই চলতে হবে, তার কোনো মানে নেই। তোমরা তোমার নিজের অনুযায়ী তুমি কাস্টমাইজ করতে পারো, কিন্তু স্টাডি আওয়ারটা এইরকম ভাবে প্ল্যানে রাখবে, তাতে করে তোমার সুবিধা হবে এবং নিজস্ব কাজও করতে পারো এখানের মধ্যে, ঠিক আছে, এবং নোট রাইটিংও করতে পারো, তাতে করে তুমি পরীক্ষার আগে গিয়ে এটা মানে প্র্যাকটিস করার জন্য। আর কি বলবো, 8টা থেকে 9:30 সেকেন্ড মক টেস্ট দেবে এবং তার কত নাম্বার হলো সেটা লিখে রাখবে তার পরের দিনের জন্য, ঠিক আছে। এটা হচ্ছে পুরো দিনের হোল
একটা মানে 60 দিনের একটা প্রপার একটা স্টাডি প্ল্যান। এরপরে বলি, তুমি এই স্টাডি করার সাথে সাথে কি কি টিপস, আমার চ্যানেলে এসছো যেহেতু তোমাকে টিপস আমি বলবোই যে কি কি টিপসগুলো মনে রাখবে। প্রথম, সব দিনের টাইম ম্যানেজমেন্টটাকে নিজের মতো করে সাজাও। মানে এই 5 দিন এইভাবে চললাম, যদি না হচ্ছে তো পরের 5 দিনে আমি এই সময়টা হয়তো জিকে পড়ছিলাম, তো এই সময়টা আমি ম্যাথ করব। তুমি নিজের মতো করে সাজাবে। সেকেন্ড, মক টেস্ট হবে প্রপার স্টপওয়াচ ধরে। মানে 1 ঘন্টা যদি তুমি ধরো, 1 ঘন্টা ধরেই মক টেস্ট হবে। তার জন্য বিভিন্ন অ্যাপ আমি রেকমেন্ড করে থাকি, অ্যাপগুলো তোমরা গিয়ে দেখতে পারো। যদিও না দেখো, ঠিক আছে, অ্যাপের লিঙ্ক আমি নিচে দিয়ে দেবো। আর 3 নম্বর হচ্ছে যে গ্রামার সাবজেক্ট, মানে হিন্দি বা ইংলিশ যে সাবজেক্টটা হবে, এই সাবজেক্টটা হবে তোমার স্কোরিং সাবজেক্ট। মানে এটাতে সব থেকে মার্ক যেহেতু বেশি তুলতে হবে, তাহলে সেক্ষেত্রে এইটাকে সবসময় মাথায় রেখে দিনে 2 থেকে 3টে ভিডিও, ইউটিউব ভিডিও বা ইউটিউব মক টেস্ট বা তোমার নিজের টেক্সট বুক অ্যাপের মক টেস্ট অবশ্যই দেবে সাবজেক্টে। আর কি বলবো, অন্যান্য কাজ থেকে 60 দিন মানে যে 2 মাস আছে, 2 মাস একদম দূরে থাকো। হয়তো ধরো তোমার একটা বাইকিং করার শখ থাকে, কারো আড্ডা দেওয়ার শখ থাকে, এগুলো থেকে একদমই দূরে থাকো। নিজস্ব আমি পার্সোনাল ওপিনিয়ন বলছি। আর লাস্ট 10 থেকে 12 দিন 3টে থেকে 4টে মক টেস্ট দেবে, ঠিক আছে, 3টে থেকে 4টে মক টেস্ট দেবে এবং রং কোশ্চেন অ্যানালাইসিস করবে। প্লাস সাবজেক্টের ম্যারাথন দেখবে। সাবজেক্টের ম্যারাথন মানে হিন্দি ম্যারাথন বা ইংলিশ ম্যারাথন, যেটা তোমার পছন্দ তুমি সেটা দেখবে। এরপরে বলি, এই প্ল্যানটা অনুযায়ী চললে কি হবে। এই প্ল্যানটা অনুযায়ী যদি চলো, তাহলে 60 দিনে তুমি 120টা মক টেস্ট দিচ্ছ। 120টা মক টেস্ট দেওয়া মানে তোমার অনেকটা ইমপ্রুভমেন্ট হবে, এবং যে স্কোরটা তোমার 70 থেকে 80 হতো সেটা 100+ হবে অবশ্যই, ঠিক আছে। এরপর কি হলো, নিজস্ব আমার ওপিনিয়ন এবং সাজেশন, প্রেম, রাজনীতি, খারাপ বন্ধু এবং এখন ইনকামের কথা থেকে দূরে থাকো। কারণ ইনকামের কথা ভাবতে গেলে তুমি এইসব জিনিসে আসতে পারবে না, ঠিক আছে। তো আমি অবশ্যই আমার নিজস্ব ওপিনিয়ন দিয়ে আমার এই ভিডিওটা করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদেরকে শেয়ার করো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমরা অনেকেই চ্যানেলে ভিউ করছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, ঠিক আছে। দাদা কষ্ট করে ভিডিও বানাচ্ছে। আমি একজন আইটিবিপির জওয়ান। তোমরা যে কোনো মেডিকেল সমস্যা থাকলে অবশ্যই আমার নিচে দেওয়া ফেসবুক বা ইনস্টাগ্রামে লিঙ্কে গিয়ে তোমরা মেসেজ করতে পারো। জয় হিন্দ, জয় ভারত। তো ভিডিওটা সংক্ষেপে করে তোমাদের জানালাম সমস্ত তথ্যটা। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই যারা কি বলবো এই মানে এসএসসিজিডির তৈরি করছে বা প্রস্তুতি নিচ্ছে এবং পরবর্তীকালে যারা নিতে চাইছো নতুন, এবং কি বলবো যারা নতুন এসেছো, ঠিক আছে, আমার ইউটিউব চ্যানেলে, তো আমি আমার নিজের সবটা দিয়ে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং শেয়ার করো বন্ধুদের সাথে যারা প্রস্তুতি হচ্ছে, এবং লাইক করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।